খুবই কম উপকরণে এত মজাদার আইসক্রিম যদি ঘরেই তৈরি করা যায় তাহলে কেন আমরা দোকান থেকে আইসক্রিম কিনতে যাব বলুন তো। বাজারে কিন্তু এখন ভরপুর আমের সিজন আর দামটাও কিন্তু কম আছে, তাহলে আর দেরি কেন, চলুন তো আম দিয়ে এই মজাদার আইসক্রিমের রেসিপিটি এক্ষুনি শিখে নিই আর ঝটপট করে আম এনে বানিয়ে ফেলি, তাহলে বাচ্চারাও খুব খুশি হবে আর বড়দের কথা তো বললামই না। তো প্রথমে আমি কিছু আম এখানে কেটে নিয়েছি। আমগুলো যেহেতু অনেক মিষ্টি তো পরিমাণে একটু কম দিলেই হবে। এই যে 2টা থেকে 3টা আম আমি এখানে কেটে নিয়েছি। এখানে 2 চা চামচের মতো চিনি দিয়েছি আর 2 চা চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। তো ভালো করে ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিয়েছি। এখন অন্য একটা বোলের ভিতরে আমি এখানে ফ্রেশ ক্রিম নিয়ে নিলাম 1 কাপের মতো। এটা আমি এখন এটাকে ভালো করে বিট করে নেব। খুব বেশি বিট করার দরকার নেই, ঠিক এরকম একটা ঘনত্ব আসবে তখন আমি এখানে ইলেকট্রিক বিটারটা অফ করে দিয়েছি। আমি একটু চামচ দিয়ে দেখাচ্ছি, ঠিক এরকম একটু নরম নরম হয়েছে। তো এখানে যে আমের পিউরিটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমের পিউরি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু আলতো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিব। আর দেখুন কালারটা কত সুন্দর আসছে। তো ভালো করে মাখানো হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এটাকে কিন্তু খুব বেশি সময় বাইরে রেখে দেওয়ার কোনো দরকার নেই। এরকম একটা বোল নিয়েছি, তার ভেতরে আমি এগুলো দিয়ে দিব সুন্দর করে। আর একটু ট্যাপ করে দিতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। আর কিছুটা আমের পিউরি রেখে দিয়েছিলাম আর কিছুটা কুচি আম দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে এইভাবে সুন্দর একটু ডিজাইন করে নিচ্ছি। এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। এই যে ফাইনালি হয়ে গেছে। তো আর কিছুটা ছিল সেটা আমি অন্য একটা বাটিতে অল্প করে এভাবে বসিয়ে দিয়েছি আর উপর থেকে কিছু টুটি ফুটি দিয়ে দিলাম। এটা দেখতেও সুন্দর লাগবে আর বাচ্চারাও খাওয়ার সময় অনেক আকর্ষিত হবে এইটা দেখলে। তো এটাকে আমি 8 থেকে 10 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেব। তারপরে আমি দেখাচ্ছি যে 8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পরে আমার আইসক্রিমটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর এটা দেখতে যেমন লাগছে মাশাল্লাহ, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজা। আমের এই আইসক্রিমটা বানানো যে এতটা সহজ, আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আর বাজার থেকে এটা কিন্তু আমরা অনেক চড়া দামে কিনে থাকি। আর এখন যেহেতু ভরপুর আমের সিজন তো আমরা কিন্তু বাচ্চাদেরকে এভাবে বাসায় বানিয়ে দিতে পারি। তো এই যে আমি একটু কেটে দেখালাম একটা চামচ দিয়ে আর এখন পরিবেশন করে দিচ্ছি। চামচ দিয়ে কেটে দিয়েছি, তারপরে কিছু টুটি ফুটি আর কিছু বাদাম দিয়ে উপর থেকে পরিবেশন করে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে তো মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তো রেসিপিটি আপনারা সবাই ট্রাই করতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।